হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ তোমাদের মটনের একটি রেসিপি শেয়ার করছি। মটন কারি। মটনটা ভালো করে বেছে ধুয়ে রসুন মাখিয়ে নিয়ে এবারে দইটা দিয়ে দিলাম। দই দিয়ে মাখাতে থাকবো। মাখানো হয়ে গেলে হলুদ গুঁড়ো দিয়ে আবারও মাখিয়ে নিলাম। নিয়ে একটু সরষের তেল দিয়ে দেবো। দিয়ে ম্যারিনেট করার জন্যে রেখে দিলাম। এইভাবে মটন রান্না করলে মটনের স্বাদ হয় দ্বিগুণ। এবারে কড়াইয়ে তেল দিলাম, সরষের তেলই দিলাম। দিয়ে দারুচিনি, লবঙ্গ, ছোটো এলাচ একটু দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজাভাজি করে নিয়ে গোটা পেঁয়াজ, গোটা রসুন দিলাম। দিয়ে সব একসঙ্গে ভাজতে লাগলাম। একটু পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে থেঁতো করা রসুনটা দিয়ে দিলাম। দিয়ে সেটাও ভাজা ভাজা হয়ে গেলে আদা দিয়ে দিলাম। আদা দিয়ে নাড়তে থাকলাম। তারপরে টমেটো পেস্টটা দিয়ে নাড়তে থাকলাম। ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেওয়ার পরে এবারে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে কষতে লাগলাম। তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার বন্ধুরা, এবারে সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য নুন দিলাম। দিয়ে নাড়তে থাকলাম। কষা কষা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে এবারে একটু জল ছেড়ে দিয়েছে মাংস থেকে, সেটাও শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দিয়ে ভেজে রাখা এবারে এইভাবে একবার মাটন বানিয়ে দেখুন, দুর্দান্ত। দিয়ে সেটা নিয়ে এবার মাংসের সঙ্গে কষতে লাগলাম। এর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কষা কষা হয়ে গেছে। এবারে মিট মশলা দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করলাম। সিদ্ধ হয়ে